তো ফেরেশতারা যদি আশা দেখে তো আপনারা হইচই করতেছেন, ঠিক মতো বসতেছেন না, দাঁড়িয়ে আছে, ওদের কতগুলো দাঁড়িয়ে আছে, বসে না, ওরা তো আপনাদের বিরুদ্ধে রিপোর্ট দেবে আল্লাহর কাছে যে এরা তো ভদ্র না। আপনি কোরআনে বলছেন আল ইনসানু আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের মধ্যে সবচাইতে ভদ্র হলো মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমরা তো ভদ্রাম তো দেখান লাগবে, এই জন্য আসার পরেই সুন্দর হয়ে সাইজ হয়ে আপনার বসে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসার সঙ্গে সঙ্গে এইটুকু আমরা বিশ্বাস করব, আমরা সাধারণ কোনো জাত না। এই দুনিয়াতে বহু জাতের মানুষ আছে। জাত আমি তো জানি আসলে জাত একটাই, আর সব হলো বিজাত। একটা হলো জাত আর বাদ বাকি কি? জোরে কোন জাতের সাথে কি আছে? বিজাত। তো আসলে জাত কয়টা? জাত হলো একটা, এটা আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা গ্রহণ করেছে এরা হলো বিজাত। জোরে বলেন কি জাত? আর যারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে এরাই হলো আল্লাহর কাছে একমাত্র জাত। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুল যোগ্য একমাত্র জাতের নাম কি? আর জোরে বলেন একমাত্র জাতের নাম কি? আমরা হলাম সেই জাত। তাহলে আমরা প্রশংসা করবো কার? এই জন্য ভাইজান মুসলমান, কোরআনে এক জায়গায় আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে, তারপরই হলো মুসলমান। এরপরও আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। তার মানে বোঝা গেল এখন আমরা পুরাপুরি মুসলমান হওয়ার পারিনি, মরার আগে আমাদের মুসলমান হওয়াই লাগবে। ঠিক না বলেন? যদি মুসলমান হয়ে মরতে পারি, কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, পুলসেরাত বলেন, কোন জায়গায় আল্লাহ আপনাকে আটকাবে না। বিনা হিসাবে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এখন আপনারা বলেন তো মুসলমান হয়ে মরার দরকার আছে না? এখন মুসলমান হয়ে মরতে গেলে করণীয় কি, এই বিষয়টা সূরা আসরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আমি সেই ছোট্ট সূরা, কারণ সময়ের দিকে খেয়াল করা লাগবে। পাশে একটা মাহফিল আমি আইছিলাম গোবিন্দগঞ্জে কিছুদিন আগে, দিনের বেলায়, কুন্দারামপুর। কোথায় ছিলাম? এই সময়ের জন্যই কিন্তু ওয়াজ পুরোপুরি হয়নি। আজকে একই অবস্থায়। তো আজকে আমি স্বল্প সময়ের মধ্যে একটা পুরোপুরি ওয়াজ করার নিয়ত করেছি আর কি। এই জন্য ছোট্ট একটা সূরা কোরআন শরীফের মধ্যে দেখবেন সবচাইতে ছোট সূরা হচ্ছে সূরা আসর। একটা কাউসার, একটা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। জোরে কারণ আসর মানে কি? সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কাছে সময় কেমন মনে হয়? এক সময় আমি সময়ের গুরুত্ব দেইনি, কিন্তু এখন বয়সের দিকে তাকায় দেখতেছি না সময়ের খুব দাম আছে। আমার কেউ যদি কয় হুজুর আপনার যত সম্পদ আছে সব দেন, আপনাকে ওই 25 বছরের যুবক বেনা দেব, আমি কিন্তু 1 মিনিট দেরি করবো না। কারণ আমি আমার ওই 25-এ ফেরত যাওয়ার জন্য খুবই ইচ্ছা করতেছি, কিন্তু পারবো? দরকার পারবো? সময় এমন একটা বিষয় যে প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের কাছ থেকে সময় ফুরে যাচ্ছে। দরকার কথা ঠিক কি না? খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সেই সময়ের গুরুত্ব দিই না। আমি এখানে জুমার নামাজ এসে বললাম, মনে করছিলাম 2টার সময় দিবেন, আসর পর্যন্ত একটা সুন্দর আলোচনা হবে, কিন্তু সময় আস্তে আস্তে ফুরে যাচ্ছে। তুলে দিলেন দেরি করে, সময় তার বসা নেই, আছে নাকি? তো এই জন্য চিন্তা করলাম কি আলোচনা করা যায়, এই সময় নিয়েই আলোচনা করা যায়। আল্লাহ সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো মানুষ সৃষ্টি করছে কে? তাহলে সেই মানুষ সৃষ্টি করে আল্লাহ আবার বলতেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে। যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলছেন, ইবাদতের কথা কোরআনে আছে না নাই? আছে। সেখানে আল্লাহ কি বলতেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতের বাংলা অর্থ হলো
জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করে বললেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। আপনারা বলেন তো এখানে জিন আছে? এখানে যদি আল্লাহ বলতেন ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু আল্লাহ শুধু ইনসান বললেন, জিনক বাদ দেওয়ার কারণ কি? আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। এই জানি না কথা বললে কোনো অসুবিধা আছে? কারণ আপনারা তো এখানে জানার জন্য আইছেন, কাজ কাম বাদ দিয়ে কি জন্য আইছেন? বক্তার ঢপ দেখার জন্য। আর আমি কি সেই ঢপা নাকি যে কিছুক্ষণ টাকা থাকবেন প্রাণ ভরে যাবে? সে বক্তা তো আমি না। তো তাহলে জানেন না, জানা লাগবে। আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে আদরের সৃষ্টি হলেন ইনসান। বলেন সুবহানাল্লাহ। এজন্য একটা গজল আছে, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। খালি মানুষ যদি তৈরি করতো তাও হতো। আল্লাহ মানুষ তৈরি করার পরে কি বললেন? উসজুদুলি আদামা, আদমকে সেজদা করো। আপনার বলেন তো সেজদার মালিককে? তাহলে যেই সেজদার মালিক আল্লাহ, আর সেই আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে আদমকে সেজদা করো। তাহলে মানুষকে আল্লাহ কত ভালোবাসে যে নিজের সেজদা নিজে না নিয়ে আদমকে করার হুকুম দিলেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো সেজদা খালি একজন করেনি, ওর ওপর আল্লাহ খুশি না বেজার? যাই সেজদা করেনি তার নাম ছিল আজাজিল। জোরে বলেন নাম কি? খালি সেজদা না করার কারণেই নাম পরিবর্তন হয় ইবলিস। নাম পরিবর্তন কি হলো? আগে আসলে কি আজাজিল, জিবরাইল, মেকাইল, ইসরাফিল। এই দেখেন সবগুলো ইল ইল আছে না নাই? আজাজিল। তো আল্লাহ ইবলিসকে বললেন, কেন ইবলিস আদমকে সেজদা করলি না কেন? সবাই করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে আল্লাহ সেজদার মালিক হচ্ছেন আপনি, আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যায়? আপনার বলেন তো ইবলিসের কথা ভালো না খারাপ? ভালো না? যে আপনি ছাড়া অন্য কাউকে তো সেজদা দেওয়া ঠিক না। আমি ফতোয়া দিছি যে আপনি ছাড়া অন্য কাউরে সেজদা করব না। আল্লাহ ইবলিসের মুখের দিকে না তাকায়া ওর অন্তরে তাকায় দেখে, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। ইবলিস যে সেজদা করেনি এটা একমাত্র অহংকার। ধরে বলে একমাত্র কি? আজও যে সমস্ত মানুষ নামাজ পড়ে না এরা হলো ইবলিসের দোসর। এরা অহংকারী, মাথা নোয়ায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন বের হয়ে যা, তুই আমার হেদায়েতের মধ্যে রহমতের মধ্যে থাকতে পারবি না, তুই আউট হ। তুই ইবলিস বলতেছে আল্লাহ যাবো তো যাবোই, আপনি যখন থাকবার দেবেন না থাকা যাবে না। আল্লাহর ক্ষমতা সম্পর্কে ইবলিসের জ্ঞান আছে না নাই? ধরে জ্ঞান আছে না নাই? যেই বললেন বের হয়ে যা, ইবলিস বলতেছে আমি যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন কি প্রশ্ন? বলে আমার প্রশ্নটা হলো আপনি বড় না আদম বড়? আপনি বলেন তো কথা কি ভালো কইছে? বড় কে? কথা কয় না। আপনারা জানেন না আল্লাহু আকবার? আল্লাহ কত বড়? মানে সবচেয়ে বড় তো, কিন্তু একটা এরিয়া নাই। আল্লাহর সীমা নাই, আছে সীমা? তো লাইলাতুল মিরাজ করে নবী যখন ফেরত আসলেন তখন এক সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর সঙ্গে দেখা করছেন? তখন রাসূল বললেন এভাবে এভাবে হাত দেখালেন। এটা কি বুঝতেছেন? এক সাইডে আমি, এক সাইডে আল্লাহ, এই ধনুকের মতন। তো তখন আর এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে আল্লাহ কত বড়? তো রাসূল বললেন আল্লাহর কোনো সীমা নাই। তো সাহাবী বললেন সীমা যদি না থাকে তাহলে সাক্ষাৎ কেমনে হলো? সীমা যদি না থাকে তার সাথে সাক্ষাৎ করা যায়? তাহলে আল্লাহ আছে কোথায়? আল্লাহ বলেছেন মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ হচ্ছেন আরশের উপরে। ধরে কেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আরশ বড় না আল্লাহ বড়? তো আল্লাহ যদি বড় হয় আরশে আঁটলো কেমনে? এরকম প্রশ্নের উত্তর আপনাকে জানা আছে? না থাকলে বলবেন জানি না, আমি জানাই দেব। আল্লাহর কোরআন যে অসুবিধা আছে ভাইজান, এগুলো তো জানা লাগবে। আল্লাহর প্রতি বিশ্বাস এমনি এমনি হবে না। তো এখন চিন্তা করেন ইবলিস প্রশ্ন করছে আল্লাহ আপনি বড় না আদম বড়?
আল্লাহ বলতে তোর কি মনে হয়? ইবলিস বলতেছে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আর আদমকে মাত্র একটা সেজদা করিনি। তাহলে 6 লক্ষ বছর যে আপনাকে সেজদা করলাম, একটা সেজদা না করার কারণে আপনি আমাকে বাইরে করে দিচ্ছেন। এখানেই তো মনে হচ্ছে আদমই বড়। আপনার করছি কয় বছর? এ কথা কবে কয় বছর? আর আদমে করিনি কয়টা? মাত্র একটা। তাহলে একটা সেজদা দিয়ে 6 লক্ষ বছরের সেজদা কি বাতিল হলো? সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, একটা সেজদা না দেওয়ার কারণে তোমার জীবনের 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এখন আপনারা বলেন, আল্লাহ মানুষকে ভালোবাসে কম না বেশি? কত বেশি হিসাব করছেন? আর সেই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন লাফি খুসর, এরা ক্ষতির মধ্যে নিপতিত। আমাদেরকে আল্লাহ এত ভালোবাসার কারণে বললেন ওই ক্ষতির মধ্যে তোমরা পড়বে না যদি তোমাদের 4টা কাজ থাকে। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর হলো আমিলুস সালিহাত, 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর হলো তাওয়াসাউ বিস সবর। এই 4টা বিষয় যদি তোমাদের ভিতরে থাকে তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়বে। দেখেন, আল্লাহ ক্ষতির মধ্যে বলার সাথে সাথে আমরা যেন ক্ষতির মধ্যে না পড়ি, এই জন্য আবার 4টা বিষয় আমাদেরকে বলে দিলেন। 1 নম্বর বিষয়টার নাম হলো ঈমান। জোরে বলেন কি? আপনি যত আমল করেন, ঈমান যদি ঠিক না থাকে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমল কবুল করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম কি? ঈমান। আপনারা বলেন তো, নবীর চাচা আবু তালেবের আমল কি খারাপ ছিল? এত ভালো ছিল যে রাসূল একসময় নিজেই বলেছেন, মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, হুজুর মায়ের পেটেই যদি আপনি এতিম হন তাহলে দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা আবার কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম যার নাম হলো আবু তালেব। তিনি আমাকে এমনভাবে লালন পালন করেছেন, আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না কেন? তাহলে বাবার দরদ দিয়া যেই চাচা নবীকে লালন পালন করলেন, শুধুমাত্র ঈমান না থাকার কারণে যতই ভালো কাজ করুক না কেন এরপরও আল্লাহ তাকে জাহান্নাম দিবে। এরপরও আল্লাহ তাকে কি দিবে? কারণ কাম ভালো কিন্তু ঈমান। তাহলে আমরা যত আমল করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, যাই করি, আমাদের 1 নম্বর বিষয়টা খেয়াল রাখা লাগবে, তার নাম হলো ঈমান। জোরে কান, তার নাম কি? বাংলাদেশে শতকরা 90% মুসলমান। 100 জন মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা কত? কথা কয় না 90। আমি কমই করলাম, কোনো হিসাবে লেগেছে 94, 95, যাই হোক কম ধরেই বললাম শতকরা 90। আচ্ছা, শতকরা 90% যদি মুসলমান হয়, শতকরা কত ভাগ ইমানদার? আমাদের বাংলাদেশে কিন্তু মুসলমানের হিসাব আছে, ইমানদারের হিসাব নাই। তোর এখন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, শতকরা কত ভাগ ইমানদার? বলা পারছে না। মুসলমান কত ভাগ এটা বলা পারেন? এটা কিন্তু অনেক নেতারাই বলে ভাষণে। এমন একটা মুসলিম দেশে আমরা বসবাস করি যেখানে শতকরা 90% মুসলমান। তাকে যদি প্রশ্ন করা হয় শতকরা কত ভাগ ঈমান, আসলে ঈমান একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমান এটা কোনো ফ্যাক্টর না, কারণ দাবি করা হয় মুসলমান, কিন্তু ঈমান এটা দাবির বিষয় না। ঈমানের বিষয় সম্পর্কে রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে কেউ যখন ঈমানের জায়গা দিবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? এই সবাই বলেন না কেন, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আজকে আমরা অনেক সময় বলে ফেলি জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচানো ফরজ। তুমি